প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ অবধি দেখলে হাত মারতে হবে। মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা। বিধবা বৌদি পূজা, বয়স 20 বছর, স্বামী মারা গেছে 6 মাস হলো সবে। বিয়ের গন্ধ যায়নি এখনো শরীর থেকে। বিধবার শাড়ি আর চোখে যেন একখানা চুপচাপ নদী। একে বৈশাখ মাস, জমির সব ধান পেকে গেছে। বাড়িতে দেওর মিঠুন ছাড়া আর কেউ নেই। পূজা বৌদি আজ ধানের জমিতে নরম কাদায় পা ডুবিয়ে জমি দেখল। ধান পেকে গেছে, সোনার মতো ঝুঁকে পড়েছে সব কটা শীষ। এক হাতে আঁচল তুলে কপালের ঘাম মুছতে মুছতে তিনি তাকালেন পাশে মিঠুন। মিঠুন বৌদির দেওর, বয়স 22। ছেলেটা ছোট থেকে চুপচাপ, কিন্তু চোখে একরাশ আগুন, জীবনের ভালোবাসার না পাওয়া সব কিছুর। দাদার মৃত্যুর পর থেকে ও যেন আরও গম্ভীর হয়ে উঠেছে। কিন্তু আজ ধান কাটতে কাটতে বৌদির দিকে কিছুটা অন্যরকম চোখে তাকাচ্ছিল সে। বৌদি, এইখানে দাঁড়ান। কাঁধে ব্যথা পাইছেন তো? মিঠুন এগিয়ে এলো, পূজার হাতে থাকা কাস্তেটা নিয়ে নিল। তার আঙুলগুলো একটু ছুঁয়ে গেল বৌদির হাত। একটা হালকা শিহরণ খেলে গেল বৌদির শরীর জুড়ে। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে বলল, না থাক, আমি পারি। আপনারে কষ্ট কইরেন না বৌদি। জমি আমাগো, কিন্তু কষ্টটা তো আপনার বেশিই হইতেছে। মিঠুনের কণ্ঠটা আজ অদ্ভুত নরম। ধানের জমিতে রোদ তখন ঢলে পড়েছে। হালকা বাতাসে পূজার আঁচল উঠছে। বৌদি মুচকি হেসে বলে, তুই এখন অনেক বড় হইয়া গেছিস মিঠুন। আপনিও তো। মিঠুনের গলা রুদ্ধ হয়ে যায়। তার চোখে কিছু একটা জ্বলছে, না বলা কথা, না পাওয়ার যন্ত্রণা, না হয় একটা দগ্ধ প্রেম। পূজা কিছু না বলে ধান কেটে চলে যায় একটু দূরে। কিন্তু তার গালে হালকা লাল আভা, বুকের ভেতর ছটফট করা আগুন। সন্ধ্যার আলো জমিতে নেমে এসেছে। শালিক পাখিরা ডালে বসে ডাকছে। ধান কাটা শেষ। মিঠুন মাথা নিচু করে আঁচল ভর্তি ধান নিয়ে যাচ্ছে উঠোনের দিকে। পূজা এক পাশে বসে শাড়ির খুঁট দিয়ে ঘাম মুছছে আর মাঝে মাঝে তাকাচ্ছে মিঠুনের দিকে। মিঠুন খেয়াল করে বৌদির চুলটা খুলেছে, নরম হাওয়ায় উঠছে। সেই চুলের গন্ধে তার বুক কেমন টনটন করে ওঠে। বৌদি হঠাৎ বলে ওঠে, তুই এত চুপচাপ কেন রে মিঠুন? মিঠুন থেমে কয়েক মুহূর্ত চুপ থেকে বলে, সব কথা মুখে কইতে হয় না বৌদি। বৌদির বুক কাঁপে। কি যেন আছে এই কথার ভেতর, কিছু না বলা, কিছু বেশিই বলা। তুই কিছু বলতে চাস? বৌদি জানতে চায়। গলার স্বরটা যেন একটু কাঁপছে। মিঠুন কাছে এসে বসে। দুজনের মাঝে এক হাত দূরত্ব, কিন্তু সেই দূরত্বে যেন আকাশ সমান টান। আপনারে কষ্ট পাইতে দেখলে ভাল লাগে না বৌদি? ভাইয়া ময়রা যাওনের পর আপনি একা, আমি সব দেখি। আপনি হাসেন কিন্তু চোখে দেখা যায় না আগে। পূজার চোখ ভিজে ওঠে। সামনে তাকিয়ে বলে, তুই তো আমার ছোট। আর কতদিন ছোট থাকমু বৌদি? মিঠুন এবার তার দিকে তাকায় গভীর দৃষ্টিতে। বৌদি একবার মুখটা ঘোরান না। মিঠুন ধীরে ধীরে হাত বাড়ায়। পূজার গালের এক কোণে একটা ধুলোমাখা চুল সরিয়ে দিয়ে তাদের মাঝখানে নিস্তব্ধতা তৈরি হল। তবু কানে বাজে ধানু খেতে বাতাসের আওয়াজ আর বুকের ভেতর একটা নামহীন আগুনের শব্দ। পূজার চোখে জল, কিন্তু ঠোঁটে অদ্ভুত এক শান্তি। এখন সম্পর্কের খড়কুটোতে আগুন লেগেছে। নেভানোর কেউ নেই। রাত হয়ে এসেছে। আকাশে পূর্ণিমার চাঁদ। ঘরের উঠোনে পূজা ধান শুকাতে দিয়েছেন। চাঁদের আলোয় তার গায়ের শাড়ি যেন দুধে ভেজা একটা নীরব আহ্বান। মিঠুন উঠোনে এসে দাঁড়ায়। তার চোখে আগুন, আর বুকে যেন একখানা ঝড় তুলেছে। মিঠুন ডাকল, বৌদি। পূজা তাকায়। তার চোখে আর ভয় নেই, আছে শুধু হালকা কাঁপুনি। সেই কাঁপুনি প্রেমের, দ্বিধার আর আত্মসমর্পণের। সবাই ঘুমায় গেছে? মিঠুন জিজ্ঞেস করে। পূজা মাথা নেড়ে বলে, হা। তার শাড়ির আঁচল হালকা হাওয়ায় উড়ে যায়। মিঠুন সেই আঁচল ধরে আস্তে টেনে নেয় তার দিকে। আমি আর পারি না বৌদি।
আপনারে দূর থাইকা দেখতে সহ্য হয় না। মিঠুনের গলায় অদ্ভুত রকমের কাঁপুনি। পূজার চোখ ভিজে যায়, কিন্তু সে কাছে সরে আসে। এক চুল দূরত্বে, আর নয়। তুই জানিস এইটা পাপ। পূজা ফিসফিস করে বলে, এই পাপেই আমি বাঁচব বৌদি। মিঠুন বলে, তোমাকেই চাই, সারা জীবন চাই। তারা আর কিছু বলে না। চাঁদের আলোয়, ধানের গন্ধে দুজন মানুষ ধীরে ধীরে এক হয়ে যায়। পূজার ঠোঁট মিঠুনের কাঁধে, মিঠুনের হাত পূজার কোমরে। সেই জমির চাষের মতো তারা এখন একে অন্যের ভিতরে বীজ বুনছে। পাপ, সমাজ, বিধান সব মুছে গেছে। শুধু তারা বসে আগুন ধরে খেলছে। যার ঠোঁট মিঠুনের কাঁধে, মিঠুনের হাত পূজার কোমরে। জমির সোদা গন্ধে মিশে গেছে শরীরের ঘাম, নিঃশ্বাস আর অপেক্ষার দীর্ঘশ্বাস। তারা আর থামেনি। পৃথিবীর মতো ধীরে, নদীর মতো গভীরভাবে একে অন্যকে ছুঁইছে। কেউ কারো থেকে কিছু চায়নি, শুধু উজাড় করে দিয়েছে। মিঠুন তার ঠোঁট রাখে পূজার কপালে, তারপর গাল বেয়ে নিচে। পূজা চোখ বন্ধ করে নিঃশব্দে শ্বাস নেয়। যেন সেই শ্বাসে মিশে আছে একটা নতুন জীবনের শুরু। তারা একে অপরের জমিনে বীজ বোনে। ভালোবাসার কামনার, আর হয়তো এক নতুন স্বপ্নের। ভালোবাসা যত গাও হয় ততই ভয় বাড়ে, ধরা পড়ার, মন ভেঙে যাওয়ার, তবু থামে না আগুন। ঘরের ভেতর আধো অন্ধকার। পূজার গায়ে মিঠুনের হাত। তার নিঃশ্বাসে গরম হাওয়া, শরীরে ছড়িয়ে পড়া ঘামের নোনাভাব, আর নতুন এক আশ্চর্য তৃপ্তি। কিন্তু হঠাৎ ক্যাকুক আওয়াজ। দরজার কাছ থেকে একটা শব্দ আসে। মিঠুন থেমে যায়। পূজার শরীর ঠকঠক করে কেঁপে ওঠে। কেউ আছে? পূজা কাপা গলায় বলে। মিঠুন দ্রুত উঠে দরজার কাছে ছুটে যায়, কপাট ঠেলে বাইরে দেখে। কেউ নেই। তবে এক কোণে ছোট্ট একটা কাপড় পরে আছে, যেটা কৃষ্ণা, পাশের বাড়ির বিধবা মেয়ে পরত। ও তো সন্ধ্যায় এসেছিল ধান নিতে। পূজা চাপা গলায় বলে। মিঠুন দাঁড়িয়ে থাকে, চোখে আগুন আর আতঙ্কের মিশেল। তাহলে কি সব দেখে ফেলেছে? পূজা উঠে দাঁড়ায়। তার শরীরের তৃপ্তি এখন এক লহমায় পুড়ে ছাই হয়ে গেছে। পূজা বলে, মিঠুন যদি এই কথা ছড়ায়, আমি কোথায় মুখ দেখাব? মিঠুন তাকে ধরে চোখে সাহস নিয়ে বলে, আমি আছি বৌদি। এই দুনিয়া তোমার পাশে না থাকতে পারে, আমি তবু আপনার পাশেই থাকব। যখন আগুন চারপাশে ছড়িয়ে পড়ে, তখন কেউ আগুন নেভায় আর কেউ আগুনে ঝাঁপ দেয়। পরদিন সকাল। গ্রামের হাটবার। কৃষ্ণা কারো সঙ্গে চোখে চোখ রাখে না, কিন্তু মুখে তার একটা চাপা হাসি। আর ঠিক দুপুরের আগে উঠোনে এসে দাঁড়ায় হরেন কাকু। গ্রামের মাতব্বর, মুখে পান, চোখে সন্দেহ। পূজা, তোর ঘরে কি কাল মিঠুন এসেছিল? প্রশ্নটা ছুঁড়ে দেয় কাটার মতো। পূজার মুখ পাথরের মতো শক্ত হয়ে আয়। মিঠুন তখন পাশেই, তার হাত মুঠো করা। আপনাগো প্রশ্নের জবাব আমরা একসাথে দিমুগু। মিঠুন সামনে এগিয়ে আসে। হ্যাঁ, আমি বৌদির ঘরে ছিলাম। ও আমার বউ হইবে। সময় হইলে আপনাগো সামনেই বিয়ে করুম। গ্রাম ফেটে পড়ে, কানা ঘুষায়। কে কাঁদে, কে হাসে, কে রাগে, তারা কান দেয় না, দেখেও না। সেই রাতেই চাঁদ ওঠার আগেই পূজা আর মিঠুন বেরিয়ে পড়ে। কাঁধে শুধু একটা কাপড়ের ব্যাগ, আর হৃদয়ে একখানা জ্বলন্ত আগুন। তুই ভয় পাচ্ছিস? মিঠুন জিজ্ঞেস করে। পূজা তার হাত ধরে বলে, যেখানে তুই আছিস ভয় কিসের? তারা হাঁটে, ধানক্ষেত পেরিয়ে, বাঁশবাগান, নদীর ঘাট। পিছনে পুড়ে যাচ্ছে এক পরিচিত জীবন। সামনে নতুন একটা শুরু, যা এখনো আধারে ঢাকা। 5 বছর পর। ধানক্ষেত এখনো সোনালি রঙে। বাতাসে সেই চিরচেনা সোদা গন্ধ। কিন্তু জমির কোণে একটা নতুন কুঁড়ে ঘর উঠেছে। সেই ঘরে থাকে পূজা আর মিঠুন, আর সাথে ছোট্ট একটা মেয়ে, নাম জোনাকি। চোখ মুখে মিঠুনের ছায়া, কিন্তু হাসিটা ঠিক বৌদির মতো। এই 5 বছরে তারা অনেক কিছু হারিয়েছে, সমাজ, সম্পর্ক, আত্মীয়তা। কিন্তু পেয়েছে একটুকরো শান্তি, ভালোবাসার ভিত গড়া একটা ঘর। খাজনা দিয়েছে, জমি কিনেছে। মাথার ঘাম মাটিতে ঝরিয়ে নতুন জীবন গড়েছে। হঠাৎ একদিন দুপুরে উঠোনে এসে দাঁড়ায় হরেন কাকু। বয়স বেড়েছে, কিন্তু চোখে সেই পুরনো জেদ নেই। তোরে ভুল বুঝেছিলাম মিঠুনকু। সে ধীরে ধীরে বলে, এখন বুঝি যেই আগুনে তোরা পুইরা গেছিলি, সেই আগুনেই তোরা আলো করছিস। পূজা একটা বালতি থেকে পানি ঢালছে, জোনাকি খেলছে মাটিতে ধান ছিটিয়ে। মিঠুন বলে, ভালোবাসা পাপ না কাকা। সময় লাগবে, কিন্তু মানুষ সেই দিন বোঝে, একদিন না একদিন। হরেন মাথা নাড়ে। চলে যায় ধীরে ধীরে।
পূজা মিঠুনের দিকে তাকায়। সেই পুরনো চোখের ভাষা, কিন্তু আজ আর তাতে ভয় নেই, আছে শান্তিঘাম, ভালোবাসা আর একখানা জ্বলে ওঠা জীবন। মিঠুন পূজার পাশে এসে দাঁড়ায়, তার কাঁধে হাত রেখে বলে, আগুনে পুইরা উঠেই তো ফিনিক্স পাখি উড়ে যায়, আমরা ওরকমই ছিলাম ঘে। ভালোবাসা কখনো সমাজের অনুমতির অপেক্ষা করে না, তারা জ্বলে পুড়ে গড়ে তোলে নিজেদের জীবন ঠিক আগুনের মতো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।